যেটা আমাদের মৌলবীদের দাবি, আল্লাহকে সরাসরি তারা দেখেছে 99 বার 100 বার। অথচ কোরআন মাজিদে একজন নবী আছে, সে নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। নাম মনে আছে চাচা? মনে আছে? মুসা নবী, খুব মেজাজ, অনেক মেজাজ। ইনার যদি আলোচনা কোরআনে পড়েন অবাক হয়ে যাবেন। আর খুব শক্তি। সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত। মুসা আসলাম হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝপথে গিয়ে দেখছেন যে মুসা নবীর ভাইদেরকে অন্য গোত্রের লোক এসে মারামারি করছে, ঝামেলা করছে। মুসা আসলামের গিয়েছে রেগে, হন হন করে হেঁটে গিয়ে ভিড়ের মধ্যে একজনকে কলার ধরে টেনে নিয়েছে, এক থাপ্পড়। যখনই মেরেছে স্পট ডেট, এক থাপ্পড়ে মরে গেছে। হাতে তেজ দেখেছেন কত? এটা তো মানুষ। এরপরে দেখেন সহিহ বুখারী 1348 নম্বর হাদিস, আল্লাহ ফেরেশতা মালাকুল মউত, নাম শুনেছেন? মানে আপনার ফেরেশতা আজরাইল, আপনার ভাষায় কি কথা বলেন? আজরাইল ফেরেশতা। আল্লাহ বলছে আজরাইল, মুসার তো হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়াতে যাও, মুসার রুহুটাকে কবজ করে নিয়ে চলে আসো। এখন আজরাইল ফেরেশতা মালিকুল মউত ফেরেশতা মুসা আসলাম যে করে ঘুমিয়ে আছে, দুপুর বেলায় ঢুকে পড়েছে। মুস্তাদাক আল হাকিম 1603 নম্বর হাদিস, ঢোকার সময় সালাম দেয় নাই। কি দেয় নাই? মুসা নবীকে সালাম দেয় নাই। দেখছে মুসা আসলাম ঘুমাচ্ছেন, আরাম করে ঘুমাচ্ছে। মালিকুল মউত মাথার কাছে গিয়ে মুসা নবীকে গিয়ে খুঁচাচ্ছে, এভাবে ওঠেন। মুসা আসলাম ঘুম ভেঙে উঠে দেখছে সামনে আজরাইল বসে আছে। ঘুম থেকে উঠে রাগ হয়ে গেছে, সালাম কালাম নাই, এমনি খুঁচিয়ে ঘুম ভেঙে দিয়েছে। উঠে বসে ঠাটি এক থাপ্পড়। আর যখনই মেরেছে তার এই ডান চোখ বেরিয়ে আসে, নিচে গোল গোল করে ঘুরতে শুরু করেছে। আর এটা কেচ্ছা না, বুখারীর হাদিস। এটা কিসের হাদিস? বুখারী। বুখারী মানে কি? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর ভাষা অনুযায়ী, আম গাছে যান ধরতে পারে ধরে না, আমাশার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে ঢুকে না। এটা বুখারীর হাদিস। সরিষা দানা ঢোকানো যাবে না। মানে এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে মালিকুল মউত তার চোখ বেড়ে নিচে গোড়াগড়ি খেলছে। মালিকুল মউত ছুটতে চলেছে 27 ভেদ করে আল্লাহ কাছে। আল্লাহ কার কাছে পাঠিয়েছে জান কবজ করতে? দেখাও সারা, মারাও সারা। থাপ্পড় দেখেছেন হাতের কত জোর? এক থাপ্পড় একদম চোখ নিচে খুলে ঘুরে যাচ্ছে, এত বড়। দেখেন মানুষকে মেরেছে, ফেরেশতাকে শুধু মেরে দিয়েছে। হঠাৎ করে একদিন আল্লাহ কাছে, আল্লাহ যা হলো হলো, মানুষ তো হলো, ফেরেশতাও হয়েছে, এবার তোমাকে দেখবো। আল্লাহ যাক, কি বলো? আরে আমাকে কেউ দেখতে পাবে না, লা তুদরিকুল আবসার, আমাকে চোখ দিয়ে দেখা সম্ভব না। মুসা নবী বলছে, না আল্লাহ আমি দেখবো, যে আমাকে দেখা দাও, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, তবে আমার ঈমানের ইয়াকিন চাই। আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা আরে তুমি দেখতে পাবে না। সূরা আরাফ আয়াত 143, লান তারানি, তুমি আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা নবী শুনেন আল্লাহ দেখবো 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 করছে। নবী হয়েছে, ফেরেশতাও হয়েছে, মানুষকেও মেরেছে। এখন আল্লাহকে দেখার শখ উঠেছে কার? মুসা নবী। খুব মেজাজ, এমনি খুব মেজাজ। আল্লাহ যতবার বলে তুমি দেখতে পাবে না, মুসা জেদ করছে, না আল্লাহ আমি দেখবো। অনেক সময় বাপের কাছে ছেলেরা জেদ করে, আব্বা শীতের সময় কনকনে ঠান্ডা, আব্বা আইসক্রিম খাবো। শীতের সময় আইসক্রিম খাবে, খেতে হবে না? না আব্বা খাবো। আরে ঠান্ডা, খেতে হবে না, এখন গরম আসবে তখন খাস। না আব্বা আমি খাবো। আরে ঠান্ডা লেগে যাবে, বল কথা বুঝে না। আব্বা আমি খাবো, আরে সর্দি লেগে যাবে। আব্বা তবুও খাবো, আছে না নাই? কথা বলেন। এখন আইসক্রিম খেতে হয় না রে পাগল, খেলে তো ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে, আব্বা তাহলে আমি সোয়েটার পরে খাবো। এরকম আছে না নাই? কথা বলেন। তখন বাপ বুঝায় কোন ঠান্ডা, আর ছেলে বুঝে কোন ঠান্ডা। তখন বলছে সোয়েটার পরে ও খাবে আইসক্রিম। তো মুসা নবী আল্লাহ কাছে ওরকমই করছে, যে আল্লাহ দেখবো আমি। আরে কেউ দেখেনি, আমি দেখবো। আল্লাহ বলছে দেখতে পাবে না, তারপরে দেখবো। এত কিছু বলার পর আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে মুসা, এতই যখন তোমার শখ জেগেছে, তুমি কয়েকদিন পরে চলে আসবে তুর পাহাড়, উল্টো দিকে গাছের ওখানে দাঁড়িয়ে থাকবে।
আমি তোমাকে আমার নূরের তাজাল্লি দেখাবো, স্বয়ং আল্লাহকে নয়, আল্লাহ নূরের তাজাল্লি, শুধুমাত্র লাইট, এই ফোকাস এটা দেখাবো। মুসা সালাম খুশি মনে চলে যেতে, তাকিয়ে দেখছে আল্লাহ নূরের তাজাল্লি, মুসা সালাম উল্টে পড়ে ওখানেই অজ্ঞান। দেখেন এত বড় নবী, জলিলুল কাদের একজন নবী, এত মর্যাদা মুসার, যাকে তাওরাত দেওয়া হয়েছে, শরিয়া দেওয়া হয়েছে, এত বড় মর্যাদা, কিন্তু তারপরে আল্লাহকে নয়, আল্লাহ নূর দেখে উল্টো পড়ে যায়। আর আমাদের বাংলাদেশের পীর সাহেব ও আবার আল্লাহকে দেখে, আছে না ভাই, কথা বলেন তো? এই পীর একই পীর না গাঁজাখোর? এত কাঁচা গাঁজা খাইয়ে, নচেত নবী মুসা আল্লাহকে দেখতে পায় না, আরে দেখলে অজ্ঞান হয়ে গেছে। আর আপনার পীর সাহেব বলছে যে আমি আল্লাহকে দেখি, আল্লাহকে দেখা যায়, আল্লাহর সঙ্গে দিদার করেছি। ভাই বলে কি বলে না? তার মানে বুঝতে হবে যে এরা আসলে গাঁজা খেয়ে ভুলভাল কি যে দেখে আর বলে আমি আল্লাহকে দেখেছি। একই কথা, সিমিলার ঘটনা শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন অধ্যায় বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতায়। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছে, প্রভু আমি তোমাকে দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি আমাকে দেখতে পাবে না। গীতা 11 অধ্যায় 8 নম্বর শ্লোক। অর্জুন আবার বলছে, প্রভু আমি তোমার দেখতে চাই, বিশ্বরূপ দর্শন করতে চাই, আমাকে একবার দেখা দাও। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন আমি তোমাকে এতগুলো গীতার শ্লোক বললাম, তোমাকে এত উপদেশ বাণী বললাম, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? অর্জুন বলছে যে প্রভু আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি সূর্যের প্রথমে তুমি ছিলে, তুমি আদি তুমি অন্ত, তুমি প্রথম তুমি শেষ, তারপরে তোমাকে দেখতে চাই। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 11 শ্লোক সংখ্যা 48। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুই যদি জ্ঞান যোগ করতে করতে সমস্ত বেদ মুখস্থ করে ফেলো, তারপরেও তুমি আমাকে দেখতে পাবে না। অর্জুন তাও বলে, প্রভু আমি দেখতে চাই। শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। যেমন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করেছেন, তার 100 মাথা, 100 হাত, 100 পা, দাও দাও করে আলো দিয়ে লাইট জ্বলছে, তার এত লাইট, এত উজ্জ্বল, এত জ্যোতি, সঙ্গে সঙ্গে অর্জুন ওখানে উল্টে অজ্ঞানে পড়ে গেছে। ও কথা বুঝতে পারলেন না মনে হয়? উল্টো পড়ে গেছে। অর্জুন চিৎকার দিয়ে বলছে, প্রভু আপনি পূর্বের রূপে ফিরে আসেন, এই তেজস্বী রূপ আমি সহ্য করতে পারছি না, আমি চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, চতুর্দিকে শুধু আলো আর আলো, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে বোঝা গেল যিনি প্রকৃত স্রষ্টা তাকে চোখ দ্বারা দর্শন করা যায় না। তাই কোন পণ্ডিত হিন্দু হোক আর কোন মুসলমান মৌলবী হুজুর হোক, যেই বলবে আমি ঈশ্বর বা আল্লাহকে দেখেছি, এই ঠাকুরও মিথ্যুক, মৌলবীও মিথ্যুক। এই দুজনই ব্যবসা করছে আল্লাহকে নিয়ে। কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 এবং 6 দুটো মন্ত্র। স্বয়ং ব্রহ্মাজি কি বলছেন দেখেন। ব্রহ্মা বলছেন, এন্না মনস্যে না মনুতে হুনা মহুর্মতাং তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনেদাং এদিতমুপাসতে এনা চক্ষতে পশ্যতি এনা চক্ষতে শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনেদাং এদিতমুপাসতে। কি ভাবছেন যে ভারতে কাকে ধরলাম, মৌলভী সাহেব না ঠাকুর? আর দূরে যারা আজকে আলোচনা আসেনি তারা ভাববে কি আবার ওয়াজ হচ্ছে না হরিবাসর হচ্ছে, ওয়াজ না নামযোগ্য, কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, ব্রহ্মাজি বলছে কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5, এন্না মানুষে না মানুতে হুনা মাহুর্মতাং তাদেব ব্রহ্মাত্মা বিদ্ধিনেদাং এদিতমুপাসতে। যে ব্যক্তি বলে আমি স্বয়ং স্রষ্টাকে এই মন দ্বারা কমপ্লিটলি আমি তাকে অনুভব করেছি, অনুধাবন করেছি, সেই ঈশ্বর না। আর যে ব্যক্তি এই কথা বলে এ না চক্ষত পশ্যতি এ না চক্ষত শিপাশ্যতি, যে ব্যক্তি বলে যে আমি ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি, সে প্রকৃত ব্রহ্ম নয়। কারণ যে প্রকৃত ব্রহ্ম তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব না। তার মানে এই গীতার আর এই কেন উপনিষদের শ্লোক আর কোরআনের আয়াত মিল আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের কোন ঈশ্বরকে বিশ্বাস করতে হবে? যে ঈশ্বরকে দেখা যায় তাকে, না যাকে দেখা যায় না তাকে? এখন তারপরে যদি কেউ যদি বলে যে আমি ভগবানকে দেখেছি, বাবার ভগবান আমি যাকে আমি পুজো করি অর্চনা করি, সে যদি দেখা যায় তাকে, সে কি ভগবান না বাতিল? কারণ কেন উপনিষদ বলছে ঈশ্বরকে দেখা যায় না, আর যে ঈশ্বরকে দেখেছি সেই ঈশ্বরই না, ওটা মিথ্যা ঈশ্বর। তাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখা যায়? কথা বলেন, আল্লাহকে দেখা যায়?
তার কোন রূপ সৌন্দর্যকে আমরা বর্ণনা করি না। তাহলে বোঝা গেল তিনি ঈশ্বর, যাকে চোখ দিয়ে, দৈব চোখ দিয়ে দেখা সম্ভব নয়। যদি আপনাকে দেখতে হয় জান্নাতি চোখ লাগবে, দৈব চোখ লাগবে, এই দুনিয়াবি চোখ দিয়ে ঈশ্বরকে দেখা সম্ভব নয়। দুই, আরেকটা দেখেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে সত্যিকার ঈশ্বরকে চিনবেন কিভাবে? কারণ পৃথিবীতে মানুষের চেয়ে ঈশ্বরই বেশি। আমাদের হিন্দু দাদারা বলে 33 কোটি দেবতা আছে। কতগুলো? 33 কোটি। কিছু মডার্ন হিন্দু দাদা, সনাতনী দাদা তা বলছেন, দেখেন এই 33 কোটি, কোটি সংস্কৃত শব্দে কোটি বলতে সংখ্যা নয়, কোটি বলতে প্রকার, এ কথা বলছে। আর যারা আদি সনাতনী আছে তারা বলছে না, 33 কোটি বলতে সংখ্যায় 33 কোটি। আসলে আপনি যেটাই বলেন 33 কোটি বলতে সংখ্যাতে বলা হয়েছে। পদ্মপুরাণ এবং বিভিন্ন জায়গায় 33 কোটি বলতে সংখ্যায় আছে। আমি ওই বিতর্ক যেতে চাই না। তারপরে আপনাকে বলি, খ্রিস্টানরা বলছে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনটে মিলে একটা ঈশ্বর বলে, কি বলে না? হিন্দু দাদা বলছে ঈশ্বর হচ্ছে 33 কোটি। মুসলমানরা বলছে এক। কয়জন? কথা বলেন, একজন। আবার নাস্তিক আছে, ও ব্যাটা আবার বলছে তো 33 কোটি তিনটা বাদ দে, আল্লাহ নাই। বলছে কি বলছে না? আমরা বিতর্ক করছি, হিন্দুরা বলছে 33 কোটি দেবতা, খ্রিস্টান বলছে না না এতগুলো দরকার নাই, তিনটে হলেই হবে। তিনটে ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ফাদার, সান এন্ড হোলি গোস্ট। মুসলমান বলছে তিনটে না, আল্লাহ তো একজন। নাস্তিক এসে ওর পেছন দিয়ে ধাক্কা দিয়ে বলছে আরে আল্লাহ তিন বাদ দে, 33 কোটি বাদ দে, এক বাদ দে, আল্লাহ নাই। বলছে না ভাইজান? এখন নাস্তিকদের সঙ্গে ডিবেট বা বিতর্ক করতে গেলে ঈশ্বর আছে না নাই, গডের এক্সিস্টেন্সের উপরে আলাদাভাবে তথ্য, দলিল, প্রমাণ, যুক্তি এগুলো দেওয়া যাবে। কিন্তু আমাদের ধর্মতত্ত্বর যে বিষয়, যে ঈশ্বরকে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমরা এক ঈশ্বরকে বিশ্বাস করি সকলেই। চলেন শ্রীকৃষ্ণ কি বলছে এই ব্যাপারে আরেকবার দেখে আসি। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক সংখ্যা 3 শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেন। ইয়ামাম আজাম মনাদিম চ বিত্তলোক মহেশ্বরম আসাম্মুরা সুমিতেষু সর্ব পাপেহি প্রমুচ্ছতে। অর্জুন, তুমি ওই ঈশ্বরকে বিশ্বাস করবে যে ঈশ্বর আজাম,